হে গাইস, আজ আলোচনা করব স্যামসাং গ্যালাক্সি A21s সম্বন্ধে, যেটি আমাদের ইন্ডিয়ান প্রাইস হবে লগভগ 16,000 টাকা এবং বাংলাদেশের প্রাইস 20,000 টাকার মধ্যে স্মার্টফোনটিকে আপনারা পারচেস করতে পারবেন। এবং যেসব লিক বেরিয়ে আসছে, লিকের অ্যাকর্ডিং স্মার্টফোনটি লঞ্চ হবে মে মাসেরই এন্ডের দিকে। তো ফ্রেন্ডস, এই 16,000 টাকার প্রাইসের মধ্যে আমরা কী সব ফিউচার স্পেসিফিকেশান, কীরকম ক্যামেরা কোয়ালিটি পেতে চলেছি স্মার্টফোনটির সম্বন্ধে পুরো বিস্তারিত জানার জন্য ভিডিওটিকে পুরো শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, চলুন দেরি না করে শুরু করা যাক। স্যামসুংয়ের পক্ষ থেকে এই মিডিয়া রেঞ্জ স্মার্টফোনের মেন হাইলাইট পয়েন্ট স্যামসুং এক্সিনোড 850 এসওসি চিপসেট এর মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এবং তারই সাথে অক্টা করে চিপসেট পাচ্ছেন, যার ক্লক স্পিড হবে 2.0 ক্লক এবং 2.0 গিগাহার্ট, এবং যেখানে আপনি 3GB র্যাম, 32GB স্টোরেজ এবং 64GB ইন্টারনাল মেমোরির সাথে স্মার্টফোনটিকে পারচেস করতে পারবেন, এবং যেটা অ্যামাজনের ওপর ইন্ডিয়াতে লিস্টেড হবে। এবং এর সাথে আপনি অ্যাডিশনাল মাইক্রো এসডি কার্ড চাইলে আপনি লাগাতে পারবেন স্মার্টফোনটির মধ্যে। এই হলো স্মার্টফোনটির প্রসেসর এবং স্টোরেজ ক্যাপাসিটি। এবং নেক্সট যে পয়েন্ট, ডিসপ্লে সম্বন্ধে কথা বললে 6.5 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, 5 হোল ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, এবং এর সাথে স্ক্রিনে আপনি PLS TFT প্যানেলের একটি ডিসপ্লে পাচ্ছেন, যেটি IPS LCD ডিসপ্লে মতনই দেখতে। এবং এর সাথে যে কালার অপটিমাইজেশনের মধ্যে স্মার্টফোনটি কীরকম পারফরমেন্স দেখা যায় তা লঞ্চ না হওয়া পর্যন্ত বলা যাবে না, কেন কি ফ্রেন্ড, মিড রেঞ্জের স্মার্টফোনগুলো তো এই সব নর্মালি ডিসপ্লে, প্রসেসর এইসব জিনিসের দিক থেকে কিছু ঘাটতি থেকে যায়। নেক্সট যে পয়েন্ট সম্বন্ধে কথা বলবো, ক্যামেরা সেট আপ। ক্যামেরাতে আপনি 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সার পেয়ে যাচ্ছেন, এবং তারই সাথে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা লেন্স, এবং তারই সাথে আপনি 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। তো ফ্রেন্ডস, আপনি ডুয়েল ক্যামেরা পাচ্ছেন ব্যাক সাইডে, এবং ফ্রন্টে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। এবং এর যে ব্যাটারি 5000 mAh একটি বড় ব্যাটারি সেটা পেয়ে যাচ্ছেন, এবং এর সাথে অ্যান্ড্রয়েড 10 বেস পেয়ে যাবেন, যেটি অ্যান্ড্রয়েড 10-এর সাথে রান করবে। এবং এর সাথে কোনো আপনি ফাস্ট চার্জিং পাচ্ছেন না, কেন কি এই মিড রেঞ্জের স্মার্টফোনের মধ্যে ফাস্ট চার্জিং 5000 mAh ব্যাটারি এমনিতে অনেকটাই ভালো। এবং স্যামসুংয়ের যে ব্যাটারি ক্যাপাসিটি অপটিমাইজেশন আমার তো পার্সোনালি খুবই ভালো লাগে, এবং আপনার কীরকম লাগে আপনি নিচে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। স্মার্টফোনটি অ্যাট ফার্স্ট ইউরোপে লঞ্চ হবে, এবং লঞ্চ হওয়ার পর আমাদের ইন্ডিয়ান এবং বাংলাদেশের মার্কেটে স্মার্টফোনটি আমরা অনলাইন বা অফলাইন মার্কেটে স্মার্টফোনটিকে পারচেস করতে পারবো। এবং যার অ্যাপ্রক্স প্রাইস বললাম, ইন্ডিয়ান মার্কেটে 16,000 এবং বাংলাদেশের মার্কেটে প্রায় ওটা 20,000 টাকার মধ্যে এর বেস্ট ভেরিয়েন্ট পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, এই হলো স্মার্টফোনটি ফুল ডিটেলস, এবং কীরকম লাগলো নিচে কমেন্টে বলবেন। মিড রেঞ্জের স্মার্টফোন সেহেতু ফ্রেন্ডস কিছু ক্ষেত্রে স্মার্টফোনটিতে প্রবলেম পাবেন, এবং ফিউচারের দিক থেকে কিছু তো আপনার ল্যাগ থেকেই যাবে। তো যেহেতু স্যামসাংয়ের স্মার্টফোন এবং যে এর মধ্যে যে প্রসেসর দেওয়া আছে এক্সিনোস, আমার মনে হয় প্রসেসরটি একটি ভালো পারফরমেন্স দিয়ে দিবে, এবং ডিসপ্লের দিক থেকে স্মার্টফোনটিতে প্রবলেম দেখা দিতে পারে। এবং যতক্ষণ না আমাদের ইন্ডিয়ান মার্কেটে অ্যাভেলেবেল হচ্ছে স্মার্টফোনটি ফুল ডিটেলস বা ডিপ রিভিউ দেওয়া সম্ভব নয়। এবং ফ্রেন্ডস, ভিডিওটি কীরকম লাগলো নিচে কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক, ভিডিওটিকে শেয়ার করতে, এবং নিচে যে লাল কালারের বাটনটি আছে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করতে একদমই ভুলবেন না। তো ফ্রেন্ডস, চলুন আবার পরে ভিডিওয়ে দেখা হবে। টেক কেয়ার, বাই বাই।